দর্শক, বাংলাদেশের সিনেমা চরম সংকটের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের সিনেমা শিল্প চরম সংকটে পড়ছে কিংবা সরকার সংকটের মধ্যে ফেলছে, সেরকম কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গত 2 দিন থেকে যে আলোচনাটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, সেই আলোচনাটা হলো বিএফডিসি যেটা কারণ বাজারের পাশে যেটা অবস্থিত, সেখানে সেই জায়গাটা সরকার এফডিসি না রেখে অন্য কাজে ব্যবহার করতে চায় এবং বিএফডিসিতে যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকরি থেকে বিদায় করে দিতে চায়। এফডিসির কোনো অস্তিত্ব আর থাকবে না, এরকম কর্মকাণ্ড সরকার শুরু করেছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হতে দেখেছি আমরা। গতকালকে এটা নিয়ে সচিবালয়ে মন্ত্রণালয়ে মিটিংয়ের কথা এবং শেষ পর্যন্ত মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো, সত্যি এফডিসি থাকছে কিনা নাকি থাকছে না, চলচ্চিত্র নিয়ে সরকারের এই বিদ্বেষ কেন, সরকার দেশকে চলচ্চিত্র মুক্ত দেশ বানাতে চায় কিনা, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত 2-3 দিন থেকে একটি আলোচনা খুব করে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই আলোচনার তৈরি হয়েছে একটা চিঠির পরিপ্রেক্ষিতে। যে চিঠিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, একটি সভার নোটিশ, সেই চিঠিটা আপনারা দেখে নিতে পারেন। সেই চিঠিতে বলা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জায়গা ও সম্পদের বিকল্প ব্যবহার এবং বিএফডিসিতে কর্মরতদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার বিষয়ে আলোচনা ও পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী 9/9/2025 তারিখ অর্থাৎ গতকালকে সকাল 11:30টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একজন উপসচিব তথ্য মন্ত্রণালয়ের তিনি এই চিঠি জারি করেছেন এবং এইটা নিয়ে একটা মিটিং হয়েছে গতকালকে মন্ত্রণালয়ে। সেখান থেকেই কি ধারণা পাওয়া যায়, এই চিঠি থেকে কি ধারণা পাওয়া যায়, যে এফডিসির যে জায়গা, সেই জায়গা সরকার এফডিসি হিসেবে রাখতে চায় না, সেটা অন্য কাজে ব্যবহার করতে চায় এবং এফডিসিতে যারা চাকরি করে তাদের গোল্ডেন হ্যান্ডশেক করে, অর্থাৎ বাধ্যতামূলক তাদের চাকরি থেকে সরিয়ে দিতে চায়, তারা আর চাকরিতে থাকবে না। এরকম কর্মকাণ্ডের জন্য সরকার মিটিং আহ্বান করেছে। মিটিংয়ে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। গতকাল মিটিংটা হলো যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে চলচ্চিত্র শিল্পী কুশলীরা কাটাচ্ছিলেন। গতকালকের মিটিংয়ে কি হয়, কি নিয়ে আলোচনা হয়, সরকার কেন এফডিসি বন্ধ করতে চায়, সরকার কি বাংলাদেশ থেকে সিনেমা শিল্প তুলে দিতে চায় কিনা, এরকম ব্যাপার আলোচনা যখন হচ্ছিল তখন গতকালকে আমরা মিটিং দেখলাম। গতকালকের মিটিং নিয়ে প্রথম আলো একটা নিউজ করেছে, প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে এফডিসি নিয়ে বৈঠকে কি হলো। তারা বলছে যে দুপুরে মন্ত্রণালয়ে মিটিংটা হয়, বিষয়টি নিয়ে গত রোববার একটি নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নোটিশে কি বলা হয়েছিল সেটা তো আপনাদেরকে বললাম। নোটিশটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়নের ঝড় ওঠে। কেউ ফেসবুকে লিখেছেন এফডিসি কি সরিয়ে নেওয়া হবে। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র আন্দোলন ফেসবুকে লিখেছে প্রকাশিত চিঠির বিষয়বস্তু নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে বলে জাতীয় চলচ্চিত্র আন্দোলন মনে করে। সংগঠনটি বলছে চলচ্চিত্রের এই বিষয়ে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা ছাড়াই এরকম একটা বড় সিদ্ধান্ত গ্রহণ সমীচীন হয়নি বলেও জাতীয় চলচ্চিত্র আন্দোলন বিশ্বাস করে। আমরা আশা করব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এফডিসির বিষয়ে এ জাতীয় সিদ্ধান্ত গ্রহণের আগে যথেষ্ট চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে। চলচ্চিত্র কর্মীরা বৈঠকের দিকে নজর রেখেছিলেন। বৈঠকের সিদ্ধান্ত কি হয় তা নিয়ে আগ্রহ ছিল তাদের। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি তিনিও উপস্থিত ছিলেন। এফডিসির জায়গা এবং সম্পদের বিকল্প ব্যবহার নিয়ে কোনো আলোচনা হয়নি এমনটা জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া
আরেকজন গণমাধ্যমকে জানিয়েছেন গোল্ডেন হ্যান্ডশেকের বিষয়ে কথা হয়েছে। যারা এফডিসির সোনালী সময়ে কাজ করেছেন তাদের অনেকে ছুটিকালীন টাকা পাননি। এখন যদি কেউ স্বেচ্ছায় অবসরে যেতে চান তারা যেন টাকাটা সহজে পান, সমস্ত পাওনা যেন বুঝে পান, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেছেন এফডিসির জায়গা ও সম্পদ যেমন ছিল তেমনই থাকবে, এমন সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত নেওয়া হয়েছে। এবং বিভিন্ন সূত্র বলছে মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত এফডিসির জায়গায় এফডিসিরই থাকবে, কোনো বিকল্প ব্যবহার করা হবে না, এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ এটা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল, ব্যাপক প্রতিবাদ হয়েছিল। সংস্কৃতি সংশ্লিষ্ট সকলেই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল। অবশেষে সরকার মন্ত্রণালয়ে যে মিটিং গতকালকে হয়েছে সেখানে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে এফডিসির জায়গা এফডিসিরই থাকবে। তবে যারা চাকরি ছেড়ে চলে যেতে চান স্বইচ্ছায় তাদের সরকার গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকরি থেকে বিদায় দেবে। আপাত অর্থে মনে হতে পারে যে এফডিসি বোধহয় রক্ষা পেল, কিন্তু অনেক বড় একটা প্রশ্নের জন্ম দিল যে সরকারের তথ্য মন্ত্রণালয় এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়ার বাস্তবতা অনুধাবন করলো কিভাবে। তাহলে কি সরকারের তথ্য মন্ত্রণালয়ে প্রতিক্রিয়াশীলরা রাজত্ব করছে, যারা চায় না বাংলাদেশে সিনেমা থাক? ব্যাপারটা খুবই আতঙ্কের এবং উদ্বেগের। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।